ব্যাটিং সাফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না। মানে এটা বলে তো লাভ হবে না। কিভাবে করবে আমি দেখি না। তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ এই তিনজনই খেলবে। অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। গেল ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের ছিল না নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন। প্রায় প্রতি ম্যাচেই টাইগারদের ব্যাটিং লাইন আপ পরিবর্তন করেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে, যা নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। মূলত টপ অর্ডারদের ফর্মহীনতার কারণে এমন পথে হাঁটতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ ব্যাটিং লাইন আপ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি শান্ত, লিটন সহ টপ অর্ডাররা। তাই দেশ ছাড়ার আগে আসন্ন টি-20 বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তনের আভাস দিয়েছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। লিটনের লম্বা অফ ফর্ম, তারপরও হাত বাঁধা বিসিবির। স্কোয়াডে নেই পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার, আর তাই কোচ ও অধিনায়কের ভাবনায় থাকলেও বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি। ব্যাটিং সাফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না। মানে এটা বলে তো লাভ হবে না। কিভাবে করবে আমি দেখি না। কারণ আপনার হয়েছে কি, এখন এগুলো নিয়ে যত এক একজনের এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুইজন খেলবে এটা আমি বলতে পারছি না এখন। বাট এই তিনজনের মধ্যে দুজন খেলবে। 3-এ শান্ত, 4-এ তৌহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ অনেক, যদি আমরা এই কজন ব্যাটার খেলাই। তারপরে স্পিনার আসবে একজন। এখন এটা কি রিশাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না। অপোনেন্ট দেখা হলে ঠিক করবে। আর 3 পেসার খেলবে। এটা হলো স্ট্যান্ডার্ড। এখন এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়, যে জিনিসটা গত বিশ্বকাপে হয়েছে। বিশ্বকাপে ব্যাটারদের নিয়ে মাথা ব্যথা থাকলেও আশার পালে হাওয়া দিচ্ছে বোলারদের সাম্প্রতিক পারফরম্যান্স। পেস ইউনিট থেকে শুরু করে স্পিনাররাও আছেন ছন্দে। যদিও ইনফর্ম তাসকিনের ইনজুরি নিয়ে আছে সামান্য সংশয়। সেরা একাদশ নিয়ে টাইগাররা বিশ্বকাপ মিশনে গেছেন বলেও মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন। প্লেয়ার নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দে আর দ্য বেস্ট। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে, সেটা বলতে পারেন। কিন্তু তাই বলে এর চেয়ে ভালো প্লেয়ার রেখে আমরা কম্পারেটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি, এটা কেউ বলতে পারবে না। আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ এই তিনজনই খেলবে। অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। তারুণ্য নির্ভর হলেও সাকিব মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্যাম্পেইনার দলে থাকায় টি-20 বিশ্বকাপ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন নাজমুল হাসান পাপন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।